আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাউরুটি, সুজি আর ডিম এই তিনটা উপকরণ দিয়ে কিভাবে পিৎজা তৈরি করলাম সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইজিলি খুবই অল্প সময়ের মধ্যে এই পিৎজাটা তৈরি করা যায়। এর জন্য প্রথমে 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব রুম টেম্পারেচারের একটি ডিম, হাফ কাপ সুজি, দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। এখানে আপনারা চাইলে গরুর দুধটা ইউজ করতে পারেন। আমি 1.5 কাপ পানির মধ্যে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ দেওয়ার পর বেশি ড্রাই মনে হচ্ছে, তাই আমি আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখানে কিন্তু 1.5 কাপ পুরোপুরি দুধ লাগেনি, 2 কাপের থেকে একটু কম লেগেছে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং 1 চা চামচ চিনি। লবণ আর চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই উপকরণটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। অবশ্যই চেষ্টা করবেন 10 মিনিট রেস্টে রাখার। অন্যদিকে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ বোনলেস চিকেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচের থেকে কম জিরার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে গরম মশলা আর স্বাদ মতন লবণ এবং রসুন হাফ চা চামচ আর সয়া সস 1 চা চামচ। এই সকল উপকরণকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা মাংস। এই মাংসটাকে চুলার আগুন মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করতে হবে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। যেহেতু এটি বোনলেস চিকেন, তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। অলরেডি চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি বাটির মধ্যে এই চিকেনটাকে উঠিয়ে একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট আগে রেস্টে রাখা পাউরুটি আর সুজির মিশ্রণটিকে নিয়ে নিব। এবার ওই সেম একই পাত্রের মধ্যে এই উপকরণগুলো দিয়ে দিব। হালকা হাতে একটু ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুন কিন্তু একদমই লোতে আছে। চুলার আগুনটা লোতে রেখে এই সুজি আর পাউরুটির মিশ্রণটিকে রান্না করতে হবে। ঢাকনা দিয়ে চুলার আগুন লোতে রেখে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এভাবে রেখে দিব। 6 থেকে 7 মিনিট পর যখন এর এক পাশ হয়ে এসেছে, খুবই সাবধানে এটি উল্টে দিব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। যে পাশটা হয়ে গিয়েছে এর উপর দিয়ে দিব টমেটো সস। এই পিৎজা তৈরি করতে স্পেশাল কোনো সসেরও প্রয়োজন হয় না, টমেটো সস দিয়ে করলেও অনেক মজা হয়। দিয়ে দিচ্ছি চিজ, আগে থেকে রান্না করে রাখা মাংস, ক্যাপসিকাম। এখানে চাইলে আপনারা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আর উপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিব। পিৎজার নিচের অংশটা যাতে লেগে না যায় এর জন্য একটি স্টিলের তাওয়া ভালোভাবে গরম করে এর ওপর পিৎজাটা বসিয়ে দিব। চুলার আগুন লোতে রেখে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তৈরি হয়ে গেল সুস্বাদুকর পিৎজা। এই পিৎজাটা কিন্তু রেস্টুরেন্টের পিৎজা থেকে কোনো অংশেই কম না। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।